প্রথমে ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি সকালবেলাটা। আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ঢুকে পড়লাম আমার রান্নাঘরে। বারান্দায় গেলাম মনটাকে একটু ফ্রেশ করার জন্য। আশপাশটা যদি একটু ফাঁকা দেখি এই ইট পাথরের শহরে ভীষণ ভালো লাগে, আর যদি ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া গায়ে বসে। রান্নাঘরটা এবং চুলার পাটটা একটু মুছে নিয়ে নাস্তার আয়োজন করে দৈনন্দিন যেই কাজকর্ম লাইফস্টাইল নিয়ে আমি আমার কুকিং অ্যান্ড নিউ ব্লগে ওয়েলকাম সবাইকে। ভিডিওটা স্কিপ না করে একটু কষ্ট করে মূল্যবান সময় নিয়ে দেখবেন। আর ভিডিওর মাঝে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভালো লাগা থেকে একটি সাবস্ক্রাইব করে আর একটি লাইক দিয়ে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে থাকবেন। রান্নাঘরটা প্রতিদিনের মতো এইভাবে সকালবেলা উঠেই মুছে নেই। সমস্ত জিনিসপত্র হাতের কাছে যে ছোট ছোট জিনিসগুলো আছে মুছে নিয়ে এরপরে নাস্তার আয়োজন করি। ধীরে ধীরে নাস্তাটা খেয়ে মাঝে মাঝে বাজার আনে, বাজারগুলো গুছিয়ে নিই। এরপরে কাজকর্ম বিছানা গুছানো, তারপরে রান্না শুরু করে দেই। বাচ্চারা বাসায়, বর বাসায়, ছুটি প্রায় শেষ হয়ে গেছে, তো এই জন্য একটু কাজ। সকালবেলা দেখুন ওই যে বলেছিলাম পেঁপে কুচিয়ে রেখেছিলাম ফ্রিজে, সেটাই ভাজবো। এই তো রাত্রের বেলা যদি পেঁপে কুচিয়ে না রাখতাম, এই কুচাতে আরও 10-15-20 মিনিট লেগে যেত, তারপরে ভাজিটা করতাম, কতটা সময় লেগে যেত। রাত্রে কুচিয়ে রেখেছি একটু ফ্রি টাইমে, আর এখন এই যে ভাজিটা বসিয়ে দিব। তার সাথে রুটিও আমি বানিয়ে রেখেছিলাম, ওই যে বলেছিলাম মাঝখানে একদিন পরোটা হয়নি, একদিন ভেজে দিয়েছি। আর এখানে যে 16টা পরোটা, 8টি ভাজবো এখন। মাঝে মাঝে এরকম বানিয়ে পরোটা রাখি, আর নর্মাল রুটি বানালে সেটা তো বেলা সিদ্ধ ছাড়াই সরাসরি বানিয়ে দেই। যেহেতু একটু পরোটা বানাচ্ছি, বাচ্চারা পছন্দ করে, তাই রাত্রের বেলায় এই কাজটা সেরে রাখি। ফ্রি টাইমগুলোতে আমি এই কাজগুলো রাত্রের বেলা সেরে রাখি, যাতে ঝটপট নাস্তাটা দেওয়া যায় সকালবেলা। তো এই পরোটাগুলো রাত্রে বানিয়েছি, এখন ঝটপট নাস্তাটা দিতে পারছি, কত শান্তি লাগছে তাই না? যদিও বাচ্চারা এখন বাসায় একটু দেরিতে উঠছে, বর দেরিতে উঠছে, বাট আমার তাড়াতাড়ি উঠতে হবে। একজন গৃহিণীর ছুটি কোথায় হয়, ছুটি নেই। একজন বুয়ারও ছুটি আছে, চলে গেছে, আর খবর নেই। তাই আমি নিজেই এখন একা হাতে সব সামলিয়ে কাজটা করব। সংসারের ঘর মোছা থেকে শুরু করে সব কী করব, বুয়ার আশা ছেড়ে দিব। তো এরকমই করবে, যতদিন এদেরকে দিয়ে কাজ করাবো। আসবে না একটা টেনশন তো থাকেই, তাই না? তো নিজের কাজ নিজে করব, সেটাই ভালো, এত টেনশন নিয়ে ভালো লাগে না। এখন নিজের শরীরটাও হালকা হবে, আর একটা টেনশন থাকবে নিজে, একটার মধ্যে সব করে ফেলবো, বাস অনেকটাই যে। আর ঘরের দুদিনের মধ্যে আশপাশ এতটা সুন্দর ফাঁকা পরিপাটি, একেবারে ঘর মুছে গেলেও মনে হচ্ছে ভারী। এই শরবতটা আপনারা প্লিজ এই গরমে বানিয়ে খাবেন, শরীর থেকে যে ঘাম ঝরাটা এটা একেবারেই পূর্ণ হবে। লেবুর রস আছে, একটু স্লাইনের গুঁড়া নেবেন, একটু হালকা বিট লবণ দিবেন, দিয়ে একটু আইসক্রিম দিয়ে এই গরমে শরবতটা আমিও খেয়ে নিলাম। বর এসেছে বাজার নিয়ে, তাকেও দিয়ে দিলাম। বাজারগুলো গুছাবো, যেহেতু অফিস খুলে যাবে, তাই জিজ্ঞাসা করে করে কী আছে কী নেই, আর আমিও খুঁজে খুঁজে বের করে দেখছি কী আছে কী নেই। সমস্ত বাজার নিয়ে আসছে এখন। চাপাতি আছে, ভিম, হুইল পাউডার, হুইলের সাবান, লবণ, বিভিন্ন কটন ব্যাগ ছিল না, ওগুলোও নিয়ে আসছে।
লাল আটা এনেছে 1 প্যাকেট, সাদা আটা, মাঝের মধ্যেই লাল আটা আনে, খেতে পারলে ভালো। কিন্তু লাল আটাটা ছোটোবেলায় 3, 4, 5টা রুটিও খেয়ে ফেলছি এত মজা করে। গরম গরম গম পিঠা তো মানুষ নিয়ে মানুষ রেখে তারপরে মহিলাগো নিয়ে তারপরে সেই গমের নগদে নগদে ভেঙে আটা এনে গরম গরম 5 কেজি 6-7 কেজি পর্যন্ত রুটি তৈরি করছে। গাছ থেকে কুমড়া কেটে এনে 3, 4, 5টাও খেয়ে ফেলেছি। কিন্তু এখন এই রুটি সত্যি খেতে পারলে ভালো, কিন্তু এখন যদি একটু মুখে দেই কেমন যেন একটু খোসা খোসা, মানে ছোবা ছোবা লাগে, চাবালে আর কি। খেতে চাই না, খাইতে মন চায় না আর কি, বাচ্চারাও খায় না। কিন্তু ওই যে অভ্যাসে দাস, ছোট থেকে খেয়েছি, নিজের জমির থেকে গম ভেঙে আটা তৈরি করে তারপরে রুটি তৈরি করে, এখন জানি খেতে ইচ্ছা করে না। ফাইনালি বাজার গুছিয়ে নিলাম। যেদিন বাজার গুছাবো সেদিন একটু দেরি হয়। টিস্যু বক্সে টিস্যু শেষ হয়ে গেছে আর ধুলো পড়ে গেছে, ভাবলাম একটু ধুয়ে নেই। এখন মানুষ যত উন্নত হয়, যত টাকা পয়সা হয়, যত বিলাসিতা বাড়ে, তত অহংকার দেমাগ অনেক কিছুই বেড়ে যায়, তাই না? ছোটোবেলা থেকেই এক ঘরের থেকে আর এক ঘর, রান্না বান্না করলে ভাতের প্লেটটা নিয়ে আর এক কাকির ঘরে বসে খেয়েছি। একই চুলার পার, এই চুলা ওই চুলা একই সব। কিন্তু দিন দিন উন্নত হচ্ছে সবার, আর অহংকারও বেড়ে যাচ্ছে। আমি উল্টোটা মনে করি, আমি মনে করি যতই উন্নত হবে, যতই ভালো দিন আসবে, ততই মন আরও খুলবে, যতই মন আরও সহজ হবে, হাসি খুশি মানুষের সাথে মিশতে ইচ্ছা করবে। কিসের অহংকার, কিসের কী, দিন যত ঘনিয়ে আসছে মৃত্যু তত কাছাকাছি চলে আসছে। কিন্তু এখন মানুষ যদি ইচ্ছা করে সুন্দরভাবে মন থেকে মেশে, অবশ্যই মিশতে পারি। যে আমাকে কাছ থেকে চেনে, একেবারে সুন্দরভাবে চেনে, আগেও অন্য অন্য বাসায় থেকেছি, যারা চেনে তারা জানে কতটা মিশুক ছিলাম, কতটা মিশুক, মানুষ নিয়ে কতটা আনন্দ ফুর্তি। যারা আমাকে ভালো করে চেনে তারা জানে। তো এখন কিছু কয় না, মানুষের প্রতি মানুষের একটা কোনো আঘাত, কোনো একটা কিছু পেলে তখন একাকিত্ব হয়ে থাকাটাই ভালো, তাই না? গ্লাসগুলো 2 দিন 1 দিন পর পরই, না ধুলে নয়। স্ট্যান্ড আউট গ্লাসগুলো চকচক করলে পানি খেতেও একটু ভালো লাগে। বাচ্চার স্কুল খুলে যাবে, বাচ্চা স্কুলে যাবে, ছোটোটা বড়োটা, হাজব্যান্ড স্কুলে যাবে, একা বাসায় সে সময় আরও কাজ দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। মানুষ বাসায় থাকলে একটু হাঁটাহাঁটি, সেই একটু কাজ করতে দেরি হয়। ওই দেখা যায় এটা খাবে ওটা খাবে রেডি করছি, আমরাও গল্প করছি, আড্ডা দিচ্ছি বা বসছি একসাথে পরিবার নিয়ে, তাই একটু কাজের ঢিল, ওই সব মিলিয়ে আর কি হয়। আর না থাকলে তখন একা একা দ্রুত কাজগুলো সেরে, বাচ্চা স্কুল থেকে আসার আগেই সেরে, তারপরে খেয়ে দিয়ে গোসল, তারপর নামাজ, খেয়ে দিয়ে বাচ্চাদেরকে ঠিকমতো খাবারটা দিলেই শান্তি। সেই ঈদের আগের দিন রাত্রে তৈরি করেছিলাম সেই জর্দা ভাত, এইটুকু আছে। একটু কাজ করে ভাবলাম একটু গরম করে খেয়ে নেই। এই চিকেন কিছুটা রান্না করব, আর কিছুটা এখন বক্স ভরে পানি দিয়ে রাখবো। এইভাবে চিকেন রাখবেন আপনারা, একদম তরতাজা থাকবে, ফ্রেশ থাকবে, সতেজ থাকবে। সত্যি মাছ, মাংস, যে কোনো মাংস এইভাবে বক্সে করে তারপরে কিছুটা পানি দিয়ে রাখবেন, একদম টাটকা থাকবে। এখন প্রত্যেকটা মাছ, মাংস সবই আমি বক্সে রাখি এইভাবে করে। আবার এটা কিন্তু একটা ট্রেন্ডিং চলছে, দেখা যাচ্ছে, দেখবেন ফেসবুকেও। সত্যি আসলে আমি খাচ্ছি এখন বুঝছি যে অনেকটা তরতাজা। ভালো করে কষিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি, যেহেতু অনেক দিন গরুর মাংস খাওয়া হয়েছে। ব্রয়লার মুরগিটা বাচ্চা দুজনে পছন্দ করে, তো ভাবলাম এখানে হলুদ, মরিচ, লবণ, গরম মশলা, জিরা, ধনিয়া, তেজপাতা, কিছুটা রসুনের পাউডার, তারপরে পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট দিয়ে তারপরে কষিয়ে ভালো করে, মাংসটা হয়ে গেছে,
আর ওই যে সকালবেলা আমি ওই যে পরোটার জন্য পেঁপে ভাজি করেছিলাম, সেটা নাস্তা পানি খেয়ে তো সবাই, আর এদিকে আমি আমার কাজ সেরে নিচ্ছি। তো মাংসটা কষালাম আর পেঁপে ভাজা ছিল, বাচ্চাকে খেতে দিলাম। আর এই যে ডাল আছে বিদায় আর পাতলা কিছু করিনি, একটু ডাল আছে, তো বাচ্চা খাচ্ছে। সন্ধ্যার পরে মানে এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে মোবাইলে কাজ করার পরে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যার পরে এই যে নাস্তা তৈরি করতে আসলাম সন্ধ্যার দিকেই আর কি। এই পেঁয়াজু মশলা দিয়ে মেখে রেখেছিলাম অনেক আগেই ডিপে, তারপরে বের করে এখন কিছুটা বেগুনি, তারপরে পেঁয়াজু, বুট ভাজা। বুট সেই রমজান মাসে এনেছিল, এখনও আছে বিদয় ভাবলাম যে একটু মাঝে মাঝে নাস্তা করে দেই আর কি, যেহেতু রমজান মাসে খাওয়া হয়। আর এই গরমে ভাজা পোড়া না খেলেই ভালো, যেহেতু বুটগুলো আছে তাই ভাবলাম শুধু বুট ভাজবো, তার সাথে একটু বেগুনি থাক। তারপরে পেঁয়াজু করে রেখেছিলাম আগেই, বাচ্চারা তো পছন্দ করে এগুলো, তো সন্ধ্যার পরে ওদের দিয়ে দিলাম। দুপুরে খাইয়ে দাইয়ে তারপরে ওই যে এডিটিং করে ভিডিও রেডি করে তারপরে নাস্তা তৈরি করলাম। আর ওরা নাস্তা খেয়েছে, ওরা আর ভাত খাবে না। ওরা অনেকটা সময় আমার রুমেই পড়তেছে। ভাবলাম গরম গরম একটু দুধ দিয়ে, মেয়েটার শরীরটা একটু কষা, গরম দুধ খেলে কষাটা ছেড়ে যাবে, এটা সত্যি। আর ছেলেও পছন্দ করে। ভিডিওটা কেমন হলো জানি না, ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলেও দেখবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।